হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি কথা সিরিয়ালের আপডেট নিয়ে। কথা সিরিয়ালে তো দেখা যাচ্ছে জুনিকে চারদিকে খোঁজা হচ্ছে, কোথাও জুনিকে পাচ্ছে না। এখন অঙ্কিত নিজেকে দোষী মনে করছে। সে বলছে, জুনি আপনি ফিরে আসুন, আমি কোনো প্রত্যাশা না রেখে আপনার কাছে ক্ষমা চেয়ে নেব। এখন কথা অঙ্কিতের কাছে গিয়ে বলে যে আমার বোন এরকম নয়, আমার বোন ঠিক ফিরে আসবে, তুমি নিজেকে অপরাধী মনে করো। এভি বলে, তাহলে চল আমরা সবাই মিলে হাটের দিকে যাই, হাটের দিকে গিয়ে দেখি যে ওখানে জুনি আছে কিনা। এরপর হাটে পৌঁছে গেছে। কথা গণেশ ঠাকুরের কাছে গিয়ে প্রার্থনা করছে যাতে জুনিকে খুঁজে বের করতে পারে। কিন্তু কথা মনে মনে ভাবছে জুনি হয়তো মন্দিরে গেছে, মন্দির ছাড়া জুনি আর কোথাও যেতে পারে না। সেইটা গ্রামের লোকেরা শুনতে পেয়ে যায়। গ্রামের লোকেরা শুনতে পেয়ে গিয়ে তারা ক্ষেপে ওঠে আর কথাদের ওপর আক্রমণ করে। খুব মারামারি হচ্ছে গ্রামের লোকেদের সাথে। একই মন খারাপ, সে আবার কথা শুনিয়ে বসছে। এইদিকে ম্যান্ডি মাধবকে ফোন করে জানায় যে এখানকার এরকম অবস্থা, তোমরা তাড়াতাড়ি পাচার কাজটা শেষ করো, আমি কতক্ষণ এদেরকে এইভাবে আটকে রাখতে পারবো জানি না। মাধব বলে যে আমি তো এই কাজটা করব, তবে আমি এমন খেলবো না যে কথা আর এভি দুজনই জব্দ হয়েছে। আগামী পর্বে দেখা যাচ্ছে যে ম্যান্ডি, কথা, এভি এবং সবাইকে নিয়ে একটা মন্দিরে যায়। সেখানে কথাকে মানত করতে বলে কিনা তাহলেই জুনিকে খুঁজে পাবে। কথা এখন পাথরে খুব মাথা ঢুকছে আর বারবার করে বলছে যেন জুনিকে খুঁজে পেয়ে যায়। ঠিক সেই সময় ম্যান্ডি অ্যাক্টিং করা শুরু করে দেয়। এমন অ্যাক্টিং করে যেন তাকে তার ওপর ভগবান ভর করেছে, আর বলে যে তোর বোনকে যক্ষিণীরা খেয়ে নিয়েছে। যেটা শুনে এভি, কথা এবং সবাই অবাক হয়ে যায়। এভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।